প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, কেমন আছেন সবাই? আমরা এখন দেখব জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি দেওয়া আছে, যদি a প্লাস বি ইকুয়াল এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি হয়, তবে এম কিউব প্লাস 2p কিউবের মান কত? তো এক্ষেত্রে আমরা অঙ্কটা শুরু করছি। আমাদের প্রথমে যা দেওয়া আছে সেটা আমাদের লিখে নিতে হবে। যেমন আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে আমাদের এম, আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এন, আরেকটা দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে আমাদের পি কিউব। এই হচ্ছে আমাদের মোটামুটি মানগুলি দেওয়া আছে। সুতরাং আমাদের মান বের করতে বলা হয়েছে এম কিউব প্লাস হচ্ছে 2p কিউব। তো এম কিউব, খেয়াল করেন আমাদের এম এর মানটা হচ্ছে কি এ প্লাস বি, এর হচ্ছে হোল কিউব, প্লাস এখন 2p, পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস হচ্ছে আমাদের বি কিউব। এই হচ্ছে আমরা মানটা বসালাম। এখন এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এখানে আসবে কি এ কিউব প্লাস হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস এখানে আসবে 2a কিউব, সরি এখানে আমাদের একটা বি কিউব আসবে আগে, বি কিউব। সূত্রটা হয়ে গেল। এখন হচ্ছে 2 দ্বারা আমরা এটাকে গুণ করে দেব, তাহলে হচ্ছে আমাদের 2a কিউব প্লাস হচ্ছে আমাদের 2b কিউব। এখন খেয়াল করেন তো আমাদের এ কিউব আছে কয়টা? এখানে 2টা আছে আর এখানে আছে একটা, তো আমাদের এ কিউব হয়ে গেল 3টা। তাহলে আমাদের 3a কিউব প্লাস হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি কিউবও আছে 3টা, এখানে 2টা আর এখানে একটা। এখন আমরা 3 যদি কমন নেই, সব জায়গা থেকে আমরা 3 কমন নিলে আমাদের থাকলো হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে এ স্কোয়ার বি প্লাস হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের থাকলো বি কিউব। ওকে, এখন এই প্রথম দুইটা থেকে আমরা যদি এ স্কোয়ার কমন নেই, আমাদের থাকবে কি এ স্কোয়ার কমন নিলে থাকবে হচ্ছে এ প্লাস বি। এই লাস্টের দুইটা থেকে আমরা যদি বি স্কোয়ার কমন নেই, আমাদের থাকবে হচ্ছে এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো 3 আমাদের এখানে থাকলো হচ্ছে এ প্লাস বি আর এখানে থাকলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমাদের পরবর্তী লাইনটা এই যে 3। এখন এই যে এ প্লাস বি সমান আমাদের কত দেওয়া আছে এম, আর নেক্সট লাইনটা আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে আমাদের এন। সুতরাং আমাদের এই অ্যান্সারটা হবে 3mn। এই 3mn আমাদের 12 নম্বর প্রশ্নে বলা আছে, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে ওই একই কাজ করতে পারবে? ওকে, যেহেতু এটা আমাদের একটা ঐকিক নিয়মের অঙ্ক, তো ঐকিক নিয়মের অঙ্কটা একটু আমরা সুন্দর করে খেয়াল করব। আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে ওই কাজ করতে পারবে। তো আমরা এখানে লিখতে পারি যে 10 জন লোক 7 দিনে কোনো কাজ শেষ করে দৈনিক, সরি 7 না, এখানে হচ্ছে 6, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। সুতরাং একজন লোক 7 দিনে কোনো কাজ শেষ করে দৈনিক তার কত ঘন্টা কাজ করা লাগবে? খেয়াল করেন তো, 10 জন লোক যদি 7 দিনে কোনো কাজ করে 6 ঘন্টা করে কাজ করে প্রতিদিন। এখন একজন লোক যদি 7 দিনে ওই কাজটা শেষ করতে চায়, তাহলে তার দৈনিক আরও অনেক বেশি ঘন্টা করে পরিশ্রম করতে হবে। বেশি হলে কি হবে? গুণ করতে হবে। আমরা কি বুঝতে পারছি? আবার ওই একজন লোকই যদি একদিনে ওই কাজটা শেষ করতে চায়, তাহলে কি তার আরও অনেক বেশি ঘন্টা করে কাজ করতে হবে, তাহলে এটাও আমাদের গুণ হবে, এত ঘন্টা পরিশ্রম করতে হবে। ওকে, তারপরে আমাদের বলা আছে যে 14 জন লোক, একজনের জায়গায় যদি 14 জন লোক চলে আসে, তো 14 জন লোক একদিনে কাজ শেষ করে, তাহলে তার দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে? তো খেয়াল করেন যে একজন লোক একদিনে যদি ওই কাজটা শেষ করতে হয়, তাহলে তার এত ঘন্টা পরিশ্রম করতে হবে। আর যদি ওই কাজটাই 14 জন লোকে করে, তাহলে তার কম ঘন্টা কাজ করতে হবে।
কম ঘন্টা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কী করতে হবে, ভাগ। আবার ওই 14 জন লোক যদি একদিন কাজ করার পরিবর্তে তারা যদি 6 দিন বসে কাজটা করে তাহলে তাদের আরও কম ঘন্টা পরিশ্রম করতে হবে, তার মানে আবারও ভাগ করতে হবে। 14-র সাথে ভাগ করব আমরা 6, তাহলে 6 6 কাটা, 7 দুগুণে 14 আর 5 দুগুণে 10, তাহলে তাদের 5 ঘন্টা করে পরিশ্রম করতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 5 ঘন্টা। আপনারা হচ্ছে এই অঙ্কটা কঠিন না, বাট এটা একটু মিলিয়ে মিলিয়ে করতে হবে। অনেকের হচ্ছে কি হয় যে আমি কোনটা ভাগ দিব কোনটা গুণ দিব এটা হচ্ছে উল্টে পাল্টে যায়, এটা নিয়ে একটু ঝামেলায় পড়ে। তো এক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো সুন্দর করে খেয়াল করবেন। যেমন 10 জনে যদি 7 দিনে কোনো কাজ করে 6 ঘন্টা করে পরিশ্রম করে যদি করে, এখন একজন লোক যদি 7 দিনে ওই কাজটা করতে যায়, খেয়াল করেন 10 জনে যা করতো এখন একজনে যদি সেই কাজটা করতে যায় তাহলে তার বেশি পরিশ্রম করতে হবে। বেশি পরিশ্রম করলে কী করতে হবে, গুণ করতে হবে। এখন আবার ওই একজন লোক যদি একদিনে ওই কাজটা করতে যায় তাহলে তার আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে, আরও অনেক বেশি ঘন্টা কাজ করতে হবে, তার মানে গুণ করতে হবে। এখন একজনের জায়গায় যদি 14 জন চলে আসে তাহলে কি তাদের কম ঘন্টা কাজ করতে হবে। আবার যে ওই 14 জনে একদিনে যে কাজ করতো এখন সেই কাজটাই যদি তাদের 6 দিন ধরে করা লাগে তাহলে কি তাদের আরও কম ঘন্টা করে কাজ করতে হবে, তাহলে আবার ভাগ হবে। এই হচ্ছে বিষয়, কঠিন কিছু না, জাস্ট হচ্ছে একটু মিলিয়ে মিলিয়ে করতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে বুঝতে হবে, তাহলে কিন্তু এটা পারবেন। আমাদের 13 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার, মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের প্রথমে একটু ধরে নিতে হবে যে ধরি মেঝের দৈর্ঘ্য, ধরি আমাদের মেঝের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। ওকে, সুতরাং আমাদের মেঝের প্রস্থ কত হবে, আমাদের মেঝের প্রস্থ হচ্ছে টোটাল ক্ষেত্রফল কত 192, 192কে x দ্বারা ভাগ করি তাহলে আমরা প্রস্থ পাবো। এখন খেয়াল করেন আমরা যদি লিখি শর্ত মতে যে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার কমানো হলো তাহলে x - 4 আর প্রস্থ হচ্ছে 4 মিটার বাড়ানো হলো, তাহলে এই যে 192/x এটা হচ্ছে আমাদের প্রস্থ, প্রস্থ 4 মিটার বাড়াই দিলাম, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলাম। আমাদের প্রশ্ন বলা আছে যে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, দ্যাট মিনস হচ্ছে ক্ষেত্রফল যে আমাদের 192 বর্গমিটার ছিল সেই 192 বর্গমিটারই থাকছে। এখন আমরা যদি এটাকে গুণ করি x দ্বারা 192/x-কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের x কাটা যায়, আমাদের থাকে, আমি কি দেখাই দিব আপনাদের, তাহলে এই 192 এর সাথে গুণ হবে x ডিভাইড বাই হচ্ছে x। এখন আমরা আবার যদি x দ্বারা গুণ করি তাহলে এখানে হয়ে গেল আমাদের 4x মাইনাস, এখন 4 দ্বারা যদি গুণ করি 192 গুণন 4 ডিভাইড বাই হচ্ছে x মাইনাস হচ্ছে 4 গুণন 4 সমান হচ্ছে 192। গুণটা একটু দেখাই দিলাম হ্যাঁ যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের 192 প্লাস হচ্ছে আমাদের 4x মাইনাস 4 দুগুণী 8, 4 নং 36-এর 6 হাতে হচ্ছে 3, 4-কে 4 আর 3-এ 7 ডিভাইড বাই হচ্ছে x মাইনাস হচ্ছে 4-এ 4-এ 16, তাহলে আমাদের হলো 192। বা এখন এই সংখ্যাগুলি সব আমরা ওই পাশে পাঠাই দেব, তাহলে আমাদের এই পাশে থাকলো 4x মাইনাস হচ্ছে 768/x, এই যে 192 এই প্লাস 192কে আমরা ওই পাশে 100 মাইনাস 92 করে দিব, প্লাস দিয়ে দিলাম ওই পাশে 4 4-এ 16। এখন আমরা এই পাশে লসাগু করে নেই, লসাগু করলে আমাদের হয় 4x² মাইনাস হচ্ছে 768 ইকুয়াল 192 বাদ থাকে হচ্ছে আমাদের 16। এখন যদি আমরা আর গুণ করি আমাদের থাকে 4x² মাইনাস 768 ইকুয়াল হচ্ছে আমাদের 16x, বা আমাদের এখানে কত থাকে 4x² মাইনাস হচ্ছে আমাদের 16x মাইনাস হচ্ছে 768 সমান হচ্ছে 0। তো এখন খেয়াল করেন আমরা যদি উভয় পক্ষ থেকে 4 বাদ দিই, মানে সবগুলো থেকে 4 কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের থাকলো x² মাইনাস হচ্ছে 4x, এখন আমাদের মাইনাস থাকবে হচ্ছে 192 ইকুয়াল 0। এখন 4 দ্বারা 0কে ভাগ করলে 0 হয়ে যাবে, সুতরাং আমাদের থাকলো কত x² মাইনাস 4x মাইনাস হচ্ছে 192 ইকুয়াল 0 বা x²। এখন 192কে আমরা মিডল টার্ম ব্রেক করবো, মানে ভাঙবো, এটাকে যদি x² মাইনাস 4x মাইনাস 192 এই পুরোটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি তাহলে এই 192কে আমাদের ভাঙতে হবে, ভাঙলে আমরা লিখতে পারি হচ্ছে 16 আর 12,
তাহলে মাইনাস হচ্ছে 16x প্লাস হচ্ছে আমাদের 12x মাইনাস হচ্ছে 192 ইকুয়াল x। আপনারা তো মিডল টার্ম ব্রেকটা পারেন। এখানে প্রথমে 2 দ্বারা ভাগ করবেন, তারপরে আবার 2 দ্বারা 3 দ্বারা ভাগ করে দুইটা পক্ষ বানাইতে হবে। একটা হচ্ছে 16 হবে, একটা হচ্ছে 12 হবে, মানে ওই দুইটা পক্ষ যোগ বিয়োগ করলে -4 হবে। তো কিভাবে হয়, একটা হচ্ছে -16 আর একটা হচ্ছে +12, বা এখান থেকে যদি আমরা x কমন নিই থাকে আমাদের x -16 প্লাস 12 কমন নিলে থাকে আমাদের x -16x। তাহলে আমরা x -16 যদি কমন নেই আর একটা হবে x + 12 ইকুয়াল 0। সুতরাং আমাদের এখানে x সমান হচ্ছে 16 আর x ইকুয়াল হচ্ছে -12। এটা গ্রহণযোগ্য না, এটা লিখে দেবেন যে এটা গ্রহণযোগ্য নয়, কারণ কোনো ঘরের দৈর্ঘ্য বা প্রস্থ এটা কখনোই ঋণাত্মক হতে পারে না, মাইনাস হতে পারে না। তাহলে আমাদের ঘরের দৈর্ঘ্য কত? সুতরাং আমাদের ঘরের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। ঘরের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। সুতরাং আমাদের ঘরের প্রস্থ কত হবে? এই যে 192 ভাগ করবো আমরা 16 দ্বারা, থাকবে হচ্ছে তাহলে আমাদের 12 মিটার। তাহলে আমাদের ঘরের প্রস্থ হচ্ছে 12 মিটার। সুতরাং আমাদের উত্তর হবে কি, ঘরের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার এবং ঘরের প্রস্থ হচ্ছে। 2 নম্বর প্রশ্নে বলা আছে একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? ওকে, তো আমরা প্রথমে একটু লিখে নেই যে ধরি চৌবাচ্চাটিতে x লিটার পানি ধরে, এটা আমরা লিখে নিলাম। ওকে, এখন এখানে যদি দুইটা নলের কথা বলা আছে, আমরা একটাকে প্রথম নল ধরি, যে প্রথম নল দ্বারা কি হয়, এই খালি চৌবাচ্চাটা 12 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় কত লিটার? x লিটার। যেহেতু পুরো চৌবাচ্চাটা আমরা ধরছি x লিটার পানি ধরে, তাহলে প্রথম নল দ্বারা 12 মিনিটে এটা পূর্ণ হয়। সুতরাং আমরা লিখি প্রথম নল দ্বারা 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়, তাহলে x/12 লিটার। আমাদের দ্বিতীয় কোটেশনে বলা আছে অপর একটি নল দ্বারা প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। তাহলে অপর নলটিকে আমরা দ্বিতীয় নল ধরি। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পানি বের হয় কত লিটার? প্রশ্নে দেওয়া আছে 14 লিটার। ওকে, এখন এই দুইটা নল যদি আমরা একসঙ্গে খুলে দিই তাহলে কি ঘটনা ঘটবে? দুটি নল একই সঙ্গে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয়। দেখি তো কতটুকু পূর্ণ হয় 1 মিনিটে। x/12 লিটার হচ্ছে 1 মিনিটে পানি তোলে, আর 1 মিনিটে পানি নেমে যায় হচ্ছে 14 লিটার। তাহলে দুইটা নল একসঙ্গে যদি আমরা খুলে দেই তাহলে কতটুকু পানি উঠলো? x/12। আবার পানি নেমে গেল কতটুকু? 14 লিটার। তো এখন দেখি লসাগু করি, আমাদের থাকে x। এখন 12 আর 14 যদি আমরা গুণন করি আমাদের হয় হচ্ছে 168 লিটার। দুইটা নল একসঙ্গে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয় হচ্ছে আমাদের এতটুকু। তাহলে এখন খেয়াল করেন, আমরা শর্তমতে লিখতে পারি, আমাদের প্রশ্নের একেবারে শেষের লাইনটায় বলা আছে দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়। তাই এতটুকু পূর্ণ হয় কত মিনিটে? 1 মিনিটে। তাহলে 96 মিনিটে পুরো চৌবাচ্চা ভরে যাবে x - 168/12। আর পুরো চৌবাচ্চায় কতটুকু পানি ধরে? x লিটার পানি ধরে। এটাকে আমরা শর্তমতে দিয়ে লিখে দিতে পারি। আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। বা এই 96কে যদি আমরা 12 দ্বারা কাটাকাটি করি, 8 × 96, তাই না? তাহলে এখন এই 8 দ্বারা আমরা x - 168 ইকুয়াল হচ্ছে x, বা এখানে থাকে আমাদের 8x মাইনাস 168কে যদি আমরা 8 দ্বারা গুণ করি আমাদের হয় হচ্ছে 1344 ইকুয়াল হচ্ছে আমাদের x। বা এখানে আমরা লিখতে পারি এই যে আমাদের 8x, বাম পাশে এই ডান পাশের এক্সটা বাম পাশে নিয়ে আসলাম, আর বাম পাশের 1344 আমরা ডান পাশে পাঠাই দিব।
বা আমাদের এখানে থাকলো হচ্ছে 7x, এখানে 1344 বাই ভাগ হচ্ছে 7, এই 7টা আমি একসাথে দিয়ে দিলাম, আপনারা একটা লাইন এখানে বেশি করেন, সমস্যা নেই। আমাদের এখানে থাকবে হচ্ছে 192। তাহলে ওই চৌবাচ্চা আমাদের টোটাল পানি ধরে হচ্ছে 192 লিটার। এটি হচ্ছে প্রশ্নে বলা আছে একটি কলম 10 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? অঙ্কটা আপনারা 1000 রকমভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটু গতানুগতিক ধারায় করার চেষ্টা করি। যে ধরি আমাদের কলমটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। এখানে আপনি 100 টাকা ধরেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। 100 টাকা ধরেও যদি করেন তাহলে এটা সহজ হবে। তাহলে এটা যদি 10% লাভে বিক্রয় করতে চাই আমরা, 10% লাভে বিক্রয় মূল্য সমান হচ্ছে এই x এর সাথে হবে হচ্ছে আমাদের 10/100 টাকা, বা x প্লাস এখানে হচ্ছে আমাদের 10x/100। একটা শূন্য যদি আমরা কাটি তাহলে আমাদের থাকে 10x আর 1x 11। আমরা যদি লসাগু করি এখানে হচ্ছে আমাদের 10x প্লাস x ইকুয়াল হচ্ছে আমাদের 11x/10x টাকা। ওকে, তাহলে খেয়াল করেন এখন আমরা শর্ত মতে লিখতে পারি। আমাদের 10% লাভে বিক্রয় মূল্য কত হয়েছে? এই যে এটা, তাহলে 11x/10, আমাদের বিক্রয় মূল্য কত? 11 টাকা। এখন আর গুণ করি, 11x সমান হচ্ছে 11 গুণন হচ্ছে 10, বা x সমান আমরা কি লিখতে পারি? এই যে 11 গুণন 10 ভাগ হচ্ছে 11 সমান থাকলো কত? 10। সুতরাং আমাদের কলমটির ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। আচ্ছা, আবার একটু চিন্তা করুন, আমরা ধরি কলমটির ক্রয় মূল্য মানে পারচেস প্রাইস হচ্ছে 100 টাকা, আর এখন যদি 10% লাভে এটাকে বিক্রয় করি তাহলে কত হয়? এই 100 এর হচ্ছে 10%, সরি এখানে প্লাস, তাহলে কত হয়ে গেল? 100 প্লাস 10 ইকুয়াল হচ্ছে 110 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো খেয়াল করেন আমরা এখানে যদি লিখি যে বিক্রয় মূল্য 110 টাকা হলে আমাদের পারচেস প্রাইস বা ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আমাদের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/110। তারপরে আমাদের বলা আছে আমাদের বিক্রয় মূল্য যদি 11 টাকা হয়, বিক্রয় মূল্য 11 টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত হবে? এই 100 গুণন 11 ভাগ হচ্ছে 110। 100 কাটা, 11 কাটা, থাকলো হচ্ছে আমাদের 10। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 10 টাকা। আরও বিভিন্নভাবে করা যায়, তো আমি আর দেখাচ্ছি না। ওকে, ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।